হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা দ্য সেকেন্ড কামিং ডাব্লিউ.বি. ইয়েটসের এই কবিতাটা নিয়ে আলোচনা করবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। উইলিয়াম বাটলার ইয়েটসনের জন্ম সাল 13 জুন 1865 সালে এবং উনি মারা যান 28 জানুয়ারি 1939 সালে। ইনি কিন্তু একজন ড্রামাটিস্ট ছিলেন এবং রাইটার ছিলেন, এবং 20th সেঞ্চুরিতে কিন্তু ওনার ভূমিকা ছিল অনেক বেশি। ওকে, ডাব্লিউ.বি. ইয়েটসের জন্মস্থান হচ্ছে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে। সেনেটর হিসাবেও তার দেশকে তিনি সার্ভিস দিয়েছেন। 1923 সালে উনি কিন্তু নোবেল প্রাইজও পেয়েছেন। এই কবিতার ডাব্লিউ.বি. ইয়েটসের এই কবিতায় অনেকগুলো অ্যাসপেক্টস আমরা লক্ষ্য করতে পারি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1918 সালে শেষ হয়েছিল, 1919 সালে এই কবিতাটা লেখা। এবং প্যান্ডেমিক অ্যাসপেক্টস, স্প্যানিশ ফ্লু লেখা। তো চলো কবিতাটা শুরু করি। এবং এই কবিতা কিন্তু দ্য ডায়াল নামে একটা ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। দ্য ডায়াল 1920 সালে প্রকাশিত হয়েছিল। ওকে, এবং 1919 সালে কিন্তু কবিতাটা তোমার দ্য উইলিয়াম বাটলার ইয়েটস লিখেছিলেন। তো কবিতাটা শুরু করছি আমরা। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়েডনিং জার, দ্য ফ্যালকন কান নট হেয়ার দ্য ফ্যালকন। একটা পাখি, মাছ পাখি যখন আকাশের উপরে উঠছে, তখন সে কিন্তু তার মালিককেও শুনছে না। তাই আস্তে আস্তে তার পরিধিটা বৃদ্ধি করছে। ঠিক আছে, ওয়াইডিং জায়গা পরিধি বৃদ্ধি করা একটা ঘূর্ণন। দেখবে যখন কোনো শিকার করে কোনো বাচ্চা পাখি, তখন তার পরিধিটা সে বৃদ্ধি করে। ওকে, এটাই বলতে চাইছে। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হেল্প। সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যুদ্ধ হয়েছে, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মেয়ার এনার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, চারিদিকে অনেক জায়গাতে ছড়িয়ে পড়েছে। দ্য ব্লাড ডিম টয়েডিস লুজড অ্যান্ড এভরিওয়ার, চারদিকে রক্ত ছড়িয়ে রয়েছে। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ডাউন্ড, সভ্যতা ভদ্র মানুষ আর নেই। দ্য বেস্ট অফ অল ল্যাক অফ আনকনমিশন হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল প্যাশনেট অফ ইন্টেন্সিটি। যখন ভালো মানুষটা ভাবছে না আর কিছু হবে না, তখন খারাপটা কিন্তু ফুল ইন্টেনশন নিয়ে কাজকর্মগুলো করে যাচ্ছেন। শিওরলি সাম রেভুলেশন ইজ এট হ্যান্ড, নিশ্চয়ই কোনো আশা রয়েছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ এট হ্যান্ড, নিশ্চয়ই কোনো পুনর্জন্মের বা কোনো ভালো পৃথিবীর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দ্য সেকেন্ড কামিং হার্টলি আর দোজ ওয়ার্ডস আউট when a vast image out of Spiritus Mundi. Spiritus Mundi আর ল্যাটিন ওয়ার্ড, এর মানেটা আমরা এক্ষুনি দেখব। ট্রাভেলস মাই সাইট সামওয়্যার ইন দ্য স্যান্ডস অফ দ্য ডেজার্ট, নিশ্চয়ই কেউ কোথাও তো রয়েছে বালির মধ্যে, মরুভূমিতে। আর শেপ উইথ দ্য লায়ন বডি, বলেছিলাম দেখবো। আর শেপ উইথ দ্য লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ দ্য ম্যান আর গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড দ্য স্পিডিলেস অফ দ্য সান। তার চাহনিতে কিন্তু কোনো মায়া দয়া নেই, ঠিক সূর্যের মতো। সে তিনি কিন্তু সূর্যের মতো নির্দয়। সূর্যকে এখানে নির্দয় বলা হয়েছে কারণ কবি কিন্তু কারোর উপর ভরসা নেই। আর যে মৃত্যু মিছিল কবি দেখেছিলেন, তারপরে কিন্তু কবি কারোর প্রতি ভরসা নেই। ইজ মুভিং ইটস থো থাইজ, সে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। হোয়াইল অল অ্যাবাউট ইট রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ড, সে যখন যাচ্ছে তার উপরে কয়েকটা মরুভূমির পাখি কিন্তু চক্কর কাটছে। দ্য ডার্কনেস ড্রপ এগেন, আবার অন্ধকার চলে এসেছে, যখন পাখিগুলো ঘুরছে পড়ে। বাট নাও আই নো, এখন আমি জানি, দ্যাট 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle. 20 বছরের সেই ভগবান, দেখো যখন পৃথিবীতে কোনো অনাজাগ্রতা সৃষ্টি হয়েছে, তখন কিন্তু ভগবান এসে মানুষকে বাঁচিয়েছেন। এখানেও সেটাই বলা হয়েছে, এখানেও কিন্তু ধরা হয়েছে যে জেসাস ক্রাইস্ট পৃথিবীতে আসবেন মানুষ বাঁচানোর জন্য। তাই বলছে 20 বছর, 20th সেঞ্চুরি মানে একটা সেঞ্চুরি কথার অর্থ কি? 100। ওকে, সেঞ্চুরি কথার অর্থ হচ্ছে 100, আর এখানে করেছে 20th সেঞ্চুরি। ওকে, তার মানে 20 into 100 করলে কথা 2000, 2000 বছর পর কিন্তু ভগবানের ঘুম বিরক্ত হয়ে ভেঙেছে। এবার ফিক্সড মানে ভগবান ডিস্টার্বড হয়ে গেছে। টু নাইট মেয়ার বাই আর রকিং ক্র্যাডেল, ভগবান আবার জন্ম, ভগবান বলতে এখানে জেসাস ক্রাইস্ট আবার জন্ম নিয়েছেন তার শহরে বেথলেহেমে। ওকে, যেখানে জেসাস ক্রাইস্টের সত্যিকারেরই জন্ম হয়েছিল। এই জন্ম কিন্তু যারা খারাপ কাজ করছে তাদের কিন্তু একটা কী বলবো, দুঃস্বপ্ন দেয়। তাদের কিন্তু একটা অভিশাপ তাদের কাছে, কারণ তারা আর খারাপ কাজ করতে পারবে না। অ্যান্ড হোয়াট রাফ বেস্ট ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, তারও কিন্তু দিন ঘনিয়ে আসছে। যারা খারাপ তাদের কিন্তু দিন ঘনিয়ে আসছে। স্লাউচেস টুয়ার্ডস দ্য বেথলেহেম টু বি বর্ন,
তিনি আবার বেথলেহেমের দিকে যাচ্ছে। লাস্ট বিস্টের কথা বা স্পিরিটাস মুন্ডির কথা কবি বলছেন জিসাস ক্রাইস্টের জন্ম নিয়েছে বেথলেহেমে। আবার যে এই যে স্পিরিটাস মুন্ডি, এই যে বিপদের আগমন হিসাবে কি তিনিও কি যাচ্ছে বেথলেহেমের দিকে ধ্বংস করার জন্য, এটা কিন্তু তিনি বলতে চাইছেন। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পারো। যদি বুঝতে পারো এবং ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ।